বাদশাহ আলতামাশ বাদশাহ গৌরীর নামে যেই বড় বড় মসজিদগুলো ভারতবর্ষে সেই মসজিদগুলো তালিকা করে নরেন্দ্র মোদী বলতেছে এই মুসলমানদের ঐতিহ্য এই ইতিহাসময় মসজিদগুলো যেই জমিনে সেই জমিনটা নাকি মন্দিরের জমিন। কথা বুঝুন নাই? সেই জমিন নাকি মন্দিরের জমিন। আবার দেখলাম 9 জন উকিল দাঁড়া করাইতেছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার জমিন নাকি অবৈধ জমিন। হায় হায়, দেওবন্দ মাদ্রাসার জমিন যদি অবৈধ হয়, বড় বড় সমস্ত মসজিদের জমিন যদি মন্দিরের জমিন হয়, অর্থাৎ সে আমাদের অস্তিত্বের উপরে আক্রমণ করতে চায়। যেই দেওবন্দ মাদ্রাসা থেকে হুসাইন আহমদ মাদানী পয়দা হলো, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি পয়দা হলো, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী পয়দা হলো, আনোয়ার শাহ কাশ্মীরি, ইউসুফ বান্নুরি, আহমদ আলী লাহোরি পয়দা হলো, মাওলানা ইলিয়াস, শাইখুল হাদিস জাকারিয়া যেই মাদ্রাসা থেকে পয়দা হলো সেই মাদ্রাসার জমিন অবৈধ। এটা কি বিশ্বাস হয়? 150 বছর অতিক্রম হয়েছে, গোটা এশিয়া মহাদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুজাহিদ উপহার দিয়েছে সেই মাদ্রাসা, সেই মাদ্রাসার জমিন নাকি অবৈধ। যদি অবৈধ কোনো মামলা আদালতে দাঁড়া করানো হয় আর যদি ডাক আসে আব্দুল কুদ্দুস ফারুকী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাইয়া পড়বে, যারা যারা রাজি আছো দাঁড়ায় যাও। বসে যাও, বসে যান। নরেন্দ্র মোদীকে মেসেজ দিয়ে দেন, নরেন্দ্র মোদী 1 সেকেন্ডের জন্য আর কোনো বিষয় ছাড় দেওয়া হবে না। মাতৃভূমির বর্ডারে ধাক্কা দিয়েছে, মাতৃভূমির বর্ডারে ধাক্কা দিয়েছে। মালাউনের বাচ্চা কত বড় সাহস! মাতৃভূমির যে বেড়া বেড়া ইউটিউবে দেখেন নাই কি করতেছে? সে মাতৃভূমির বর্ডারে ধাক্কা দেয় নাই, সে শামসুল হক ফরিদপুরের কলিজায় ধাক্কা দিয়েছে। সে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কলিজায় ধাক্কা দিয়েছে। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দিতে হবে। কত বড় সাহস! মালাউন কিভাবে ষড়যন্ত্র করেছে দেখেন, কিভাবে ষড়যন্ত্র করেছে দেখেন, একটু দেখেন। আবার জসীমউদ্দিন রহমান সাহেব চলে আসবে, একটু দেখেন। ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের জঙ্গি সংগঠন RSS দেশের ভিতরে মুসলমানদেরকে হত্যা করে। ওই জঙ্গি সংগঠনের নাম উগ্রবাদী হিন্দু জঙ্গি সংগঠন RSS, মুখস্থ করেন। আরেকটা রাষ্ট্রীয় সংস্থা গোয়েন্দা 3 নম্বর ইসকন, পাকিস্তান বাংলাদেশের ভিতরে মুসলমানদের উপরে আঘাত করবে। ভারতের হিন্দু উগ্রবাদী হিন্দু জঙ্গি সংগঠন ইসকন 3 নম্বর। এই 3টি সংগঠন ব্যবহার করবে কাকে? বাংলাদেশের ছাত্রলীগকে তারা ব্যবহার করেছে। এই ছাত্রলীগের দেখতে মুসলমান, কিন্তু শাপলা চত্বরে দেখেছেন ডাইরেক্ট কুকুরের মতন হাফেজে কোরআনদেরকে তলোয়ার দিয়া কুপ দিয়া কল্লা 2 টুকরা করে ফেলছে। হিন্দুও ফেল, ইহুদিও ফেল, খ্রিস্টানও ফেল। এই ছাত্রলীগের হেলমেট লীগ আর ডাকাতগুলোর সামনে এই 4 সংগঠন RSS ইসকন ছাত্রলীগ এমনভাবে গোটা বাংলাদেশকে কব্জা করতেছিল। 633 জন ওসি গোটা বাংলাদেশে, থানায় থানায় একজন ওসি, বাড়তি 2-1 জন থাকে। সেই ওসিদের মধ্যে 553 জন ওসি ইসকনের সদস্য থানায় ঢুকাইয়া দিয়েছে।
অলরেডি চাকরিতে ঢুকে গিয়েছিল, মাত্র বাকি ছিল 72 জন বা 74 জন। ওই কয়েকজনের থানা চাকরিতে ঢুকার সাথে সাথে ঘোষণা হয়ে যাইতো বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য। কেন? এমপি হইল ভারতের, ওসি হইল ডাইরেক্ট ইসকনের ট্রেনিং প্রাপ্ত সদস্য। থানা কন্ট্রোল করে কারা? এমপি। সরকারিভাবে প্রশাসনিকভাবে ওসি, টিউনও থাকে। এইভাবে যখন ষড়যন্ত্র চলতেছিল, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবার লক্ষ কোটি শুকরিয়া, সালাম। 8, 9, 10 অনার্স মাস্টার্সের ছাত্রদেরকে সালাম, স্যালুট। সারা জীবন তোমাদের শুকরিয়া আদায় করব। একটা ধাক্কা দিল, ধাক্কার সাথে RSS ইসকন ছাত্রলীগের সকল ষড়যন্ত্র ভেঙ্গে কাবাইতুল আনকাবুত মাকড়সার জালের মতো তছনছ হয়ে গেছে। এই হইল আসল ষড়যন্ত্র। কোথায় শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা? কোথায় বড় হুজুর নুরুল হুদার আল্লাহর রুহানি সন্তানরা? কোথায় 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 আছেন আপনারা? একটা ধাক্কা দিল ছাত্ররা, সমস্ত ষড়যন্ত্র মাকড়সার জালের মতো তছনছ হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ আমাদের সামনে আসতেছে গজওয়াতুল হিন্দ। যুবক ভাই, তোমাদের কাছে আবার হাত জোড় করলাম। মীর ওয়াইশপুর দাওরা মাদ্রাসার সম্মেলন, আল্লামা নিজামুদ্দিন সাহেব হুজুর, আমি গুনাহগারকেও দাওয়াত করেন, হাকিমুন নফসকেও দাওয়াত করেন, জসিমউদ্দিন রহমানী সাহেব হুজুর হয়তো এসে গেছেন বা আসতেছেন, উনিও আসবেন। আমরা সবাই এই আল্লাহর ওলিদের হাতে বায়াত করব, পাক্কা নিয়ত করব ইনশাআল্লাহ। গণবিপ্লবের যদি ডাক আসে আর ভয় করা যাবে না, আর মউতকে ডরানো যাবে না। যেখানে থাকবেন, যেই অবস্থায় থাকবেন, ময়দানে ঝাঁপ দিতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে মোদির সামনে গিয়ে বলে দিতে হবে, নরেন্দ্র মোদিজি, এই হিন্দুস্তান তোর বাপের না। এই হিন্দুস্তানে আমার বাপদাদারা 750 বছর রাজত্ব করেছে। হিন্দুস্তানের স্বাধীনতার পিছনে 35 থেকে 37 জন বড় বড় নেতার অবদান। তার মধ্যে 3 জন ছাড়া সমস্ত নেতা হইল মুসলমান। শাহ ওলিউল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল কাদের, শাহ আব্দুল গনি, শাহ রফিউদ্দিন, সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল, আর তারপরে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, কুতুবুল আকতাব, রশিদ আহমদ গঙ্গোহী, হুজ্জাতুল ইসলাম, কাসিম নানুতুবি, মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি, মৌলানা আবুল কালাম আজাদ, অন্যদিকে টিপু সুলতান, নওয়াব সিরাজউদ্দৌলা মুসলমান নেতা ছিল, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। মালাউনের বাচ্চা ছিল 3 জন, মাত্র নেতা কয়জন? 3 জন ছিল। আর মুসলমানদের 30-33 জন বড় বড় নেতারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে হিন্দুস্তান স্বাধীন করেছে। এখন নরেন্দ্র মোদী কয় মুসলমান এখানে থাকতে পারবে না। মোদী থাকে, আরো আগে বলছিলাম কয়েক বছর আগে, মোদী সিন্নি খাইলে কার উসিলায় মোল্লা চিল্লি না। মুসলমানদের উসিলায় ভারতে বসবাস করে সেই মুসলমানদেরকে নাকি বিতাড়িত করে দিবে। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে চাচা? ঠিক কিনা বলেন? সুতরাং যদি দেওবন্দ মাদ্রাসার দিকে চোখ উঠায় আর একটি মসজিদের জমিনে আঘাত করে, বাংলাদেশ থেকে জিহাদের ঘোষণা হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ভয় পাবেন না তো ইনশাআল্লাহ? মুসল্লিয়ানে কেরাম, নিজাম সাহেব হুজুর আমাকে একটু বলছিলেন একটু যাবেন না কেউ, আরো বয়ান আছে, কারগুজারি আছে, শহীদদের ঘটনা আছে। হুজুর বলছিলেন মাদ্রাসা জানেন তো, কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা মানে কি? কওমি মাদ্রাসা হইল এলাকাবাসীর মাদ্রাসা। কৌম
ওই মাদ্রাসার আশপাশে যে কওম বসবাস করে তাদের মাদ্রাসা। তাহলে এই মীর ওয়াইসমুল মাদ্রাসার আশপাশে বসবাস করে ইহুদি খ্রিস্টান না মুসলমান? তাহলে মুসলমানদের মাদ্রাসা। হুজুরে বলছেন এই মাদ্রাসার তো বিশাল খরচ, তারপরে দেখলেন তো এই গত ফেরাউন সরকার ছিল, জুলুম ছিল, অনেক কঠোরতা ছিল, মাদ্রাসার আয় ব্যয় অনেক কঠিন অবস্থা। যারা খুশুসিভাবে মাহফিলের আগে সহযোগিতা করেছেন, দান করেছেন, ঠিক আছে। আবার অনেকজন আছে না, হুজুর আমি মাহফিলে যা পারি মাহফিলে দিব, সুতরাং 5 থেকে 7 মিনিট আমি আপনাদের কাছে, উঠবেন না কেউ, এখন উঠবেন না, দরখাস্ত রাখি। আল্লাহ এই হাতে টোটাল মুসলিম বোনের ইজ্জত শুধু রক্ষা পাবে না, গোটা আসমান জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যেখানে মুসলমান বোন থাকবে তার ইজ্জত রক্ষার, ইজ্জতের সাথে সে বসবাস করবে। ডাক আসার সাথে সাথে মুসলমান ভাই হয়ে বোনের ইজ্জত রক্ষা করতে ময়দানে ঝাঁপাইয়া পড়বো। পারবো তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাল্লাহ? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এই মোবাইল ধ্বংস করে দিতেছে যুবকদেরকে। আমি মারকাজুল হুদার প্রধান মুফাসসির, কলিমুল্লাহ কওমি ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল, দাওরা ইফতা শাখা। রাত্রে যখন আমি কেরানীগঞ্জ ছিলাম, কেরানীগঞ্জ এক ক্লাসে 900 ছাত্র, সিদ্দিকী ভবন এক ভবন, এক ক্লাস, হেদায়েতুন নাহুতে 360 জন ছাত্র, ফারুকি ভবন এক ভবনে এক ক্লাস। ভিতরে গেলে তো সবাই চিনে ফেলবে, গামছা উপরে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে, লুঙ্গি পরে, মুখটা ঢাইকা হল রুমের ভিতরে রাত্রে 1:30 বাজে ঢুকে পড়ছি। দেখতেছি কে কি করে। হঠাৎ দেখি কম্বলের ভিতরে লাইট দেখা যায়, কম্বলের ভিতরে লাইট দেখা যায়। কিরে ভাই, কম্বলের ভিতরে লাইট কেন? আস্তে আস্তে কাছে গেছি, যায়া কম্বল টান দেই নাই, কম্বল সহ মোবাইল সহ পাও দিয়া চাপ দিয়া ধরছি, আর মনে মনে করি বোয়াল মাছ ধরছি রে, টাক করে ধরছি। কম্বলটা সরাই আসে, যখন আমাকে দেখছে, হুজুর হুজুর হুজুর, বড় হুজুর মাফ করে দিবেন, মাফ করে দিবেন। আচ্ছা মাফ তো পরে কি দেখতেছ? সে তো ডিলিট করতে পারে নাই, যেই প্রোগ্রামে ছিল সেই প্রোগ্রামে আছে। একটু খুলে দেখি ইন্না লিল্লাহ, শাহরুখ খানের ছবি দেখতেছি। আমি বললাম, মাদ্রাসার ছাত্র যদি কম্বলের ভিতরে এইভাবে ছবি দেখে, কলেজ ভার্সিটির ছাত্র ভাইদের, যুবক ভাই বোনদের অবস্থা কি হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে যদি ঈমান আকীদা ধ্বংস হয়ে যায়, দিল্লিতে যখন জিহাদের ডাক আসবে, মুসলিম ভাই পাওয়া যাবে না, মুসলিম বোন পাওয়া যাবে না, যুবক পাওয়া যাবে না। ও যুবক, তোমাদের কাছে মুসাফির হয়ে হাত জোর করলাম, আসো সকল কবিরা গুনাহ থেকে বর্জন করি ইনশাআল্লাহ। হক্কানি আলেম ওলামাদের সাথে আসি, মহিবুল্লাহ বাবুনগরীর সদস্য হই, মাওলানা মামুনুল হকের সদস্য হই, হেফাজতে ইসলামের সদস্য হই, আর মাদ্রাসায় আলেম ওলামাদেরকে মোহাব্বত করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। ঈমান যখন সুন্দর হবে, আত্মারা যখন শুদ্ধি হবে, আর যখন তোমার চেহারাটা নামাজ পড়তে পড়তে সুন্দর হবে, চেহারা নূরে নূরান্বিত হবে, ঈমান হবে সাহাবাওয়ালা, তখন তো দেখি 313 জন সাহাবী বদরে জয়যুক্ত, 1000 সাহাবী উহুদে জয়যুক্ত, 3500 সাহাবা খন্দকে জয়যুক্ত, 3000 সাহাবা গজওয়ায়ে মাউতা, 1,40,000 খ্রিস্টান সশস্ত্র বাহিনীর সাথে 3000 জয়যুক্ত, 3000 সাহাবা জয়যুক্ত। আল্লাহু আকবার। 18,000 তালেবান 49 রাষ্ট্রকে পরাজিত করেছে, জয়যুক্ত।
দূরবীন নিয়ে আসে, আমরা গাছতলে বসে থাকি, ভয় পাইতেছি। কে আসতেছে? রহমানী সাহেব চলে আসছে, তাকবীর দেন, সবাই তাকবীর দিল, মাইকে তো বলবো, স্লোগান দেন, তাকবীর দেন, আরে তাকবীর দেন।